চলো রে, আজকে আমার বাবা সহ আমরা মাছ ধরবো রে। আমরা মাছ ধরবো ধরবো আমরা মাছ ধরবো। নানু ভাইয়ের পুকুরে মাছ ধরবে। হ্যাঁ, কি মাছ খাবে আমার বাবা? তা কি মাছ খাবে রে? আসো আমার বাবা সহ। ও ও কথা বলে। এই যেখানে দুইটা ফুল, তুমি একটা, এটা একটা, দেখছো দুইটা ফুল, এটা আমরা দুইটা ফুল। আসসালামু আলাইকুম, অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম। আমাকে কে কে মিস করছেন এটা আমি আসলে জানতে চাই, সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভ্লগটা শুরু করা যাক। আজকের ভ্লগটা শুরুতে আমি আমার ছেলেকে দেখিয়ে দিয়েছি। আমার ছেলে সহ আজকে আমরা ওর নানু বাসায় পুকুরে মাছ ধরবো, এবং এইটা হচ্ছে আমাদের বাসা। আর ওই যে আমার মা জাল নিয়ে আসতেছে, আর আমাকে জাল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি আজকে আমার পছন্দের মাছগুলো তুলবো। আমার পছন্দেই আসলে আজকে মাছ খাওয়া হবে। তো উদ্দেশ্য ছিল বড় মাছ, কিন্তু কোনো বড় মাছ তেমন ছিল না, কারণ কিছুদিন আগে বড় মাছগুলো তুলে ফেলা হয়েছে। যেহেতু পুকুরে পানি নাই, তাই এখন সব ছোট মাছই আছে। আর যদি বড় মাছ ভাগ্যে থাকে, দু একটা থাকতে পারে। তো এই তো আমি আমাদের পাড়াতে একটা ভাই, আলমামুন ওর নাম, ওকে দিয়ে আমরা মাছ মারাচ্ছিলাম। বেশি না, আমরা 2বার জাল ফেলবো। এর মধ্যে যদি উঠবে, না হলে যা উঠবে আমরা তাই নিয়ে নিব। তো আসলে এই জাল ফেলার টেকনিকটা একটু সবাই জানে না, যারা জানে তাদের জন্য খুব ভালো। আরও ছোট মানুষ হিসেবে যথেষ্ট ভালো করে জালটা ফেলছে। তো তারপর আমরা অপেক্ষা করতেছি যে কি মাছ উঠবে। যদিও আমি আগেই বলে রাখি, কোনো বড় মাছ ওঠে নাই, সবই ছোট মাছ ছিল। তো একটা কথা বলে রাখা ভালো, এই আমাদের বাড়ির সামনের পুকুরে একসময় অনেক পানি ছিল, এখন তো পানির খুব স্বল্পতা। যদিও আব্বু আম্মু মাঝে মাঝে মোটর দিয়ে পানি দেয়, তারপরও যেহেতু মাছ এখানে আছে। তো এইখানকার বাটা মাছটা খুবই স্বাদ, আমি এর আগেও খেয়েছি। আমার আসলে উদ্দেশ্য ছিল যে বড় মাছ না পেলে আমি বাটা মাছই নেব, আর সেটাই নিয়েছি। দেখেন কত পরিমাণে মাছ। এইগুলো কিন্তু সব ছোট ছোট মাছ, মনে হয় এগুলো সব বাচ্চা ফুটাইছে সেই মাছগুলো, কারণ বড় মাছগুলো যেহেতু তুলে ফেলছে। তো এর মধ্যে থেকে আমরা সিলভার কাপগুলো ফেলে দিব বা অন্য মাছ ফেলে দিব, জাস্ট বাটা মাছগুলো নিব, কারণ বাটা মাছটাই খাওয়া যাবে, মানে স্বাদ আর কি। অন্য মাছগুলোও স্বাদ, বাট অন্য মাছগুলো বড় হওয়ার জন্য রেখে দিব। তো এই তো এখানে আমরা বাটা মাছটা নিচ্ছি। তো মাছ দেখে আমার ভালোই লাগতেছে যে এগুলো একসময় বড় তো হবে, অ্যাটলিস্ট এখন না খেতে পারি, বড় যখন হবে তখন খেতে পারবো। আর কিছুদিন আগে যখন বড় মাছ তুলছিল তখন আমি আসলে খাইছিলাম, এমন না যে পাইনি। তো এই তো এখানে ওই বড় মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেগুলো একটু মিডিয়াম সাইজের, কারণ ওগুলো অনেক বড় হবে। আর আমি আমার পছন্দ মতো 2-1টা মাছ তাও নিচ্ছিলাম, মানে অন্য মাছগুলো বাটা মাছ ছাড়া। এগুলো সিলভার কাপ ছিল। তো এই তো অনেকগুলো মাছ হয়ে গেছে। আর ওই দূর থেকে আমার ভাই, আমার ছেলে, আমার বাবা বসে বসে দেখতেছিল। আর তারপর আমরা চিন্তা করলাম আরেকটা বার জাল ফেলি, আর এদেরকে পানিগুলোকে নাড়তে বসলাম যাতে মাছগুলো সব মাঝখানে আসে। কিন্তু আসলে এবারও লাকটা খারাপ, এবারও আমরা বড় মাছ পাই নাই, সবই ছোট মাছই ছিল। তো এই জালটা ফেলার পরে দেখি যে একটা বড় মাছ লাফ দিচ্ছে, বাট আমাদের জালে ধরা পড়ে নাই। আর এই মাছগুলো আমরা একটাও নেব না, এগুলো সবই ছেড়ে দিব, কারণ যথেষ্ট মাছ আমরা আগের জালে নিয়ে নিচ্ছি, এবার আর এগুলো নেওয়ার প্রয়োজন বোধ করতেছে না। আর এই তো তারপর উঠে এসে দেখি যে আমার মা, বাবা, আমার ছেলেকে নিয়ে বসে আছে। আমার আব্বু একটু ইনজুরি হয়েছে, সেটা না হয় আরেকবার দেখাবো। আর এই তো আমার ছেলেকে নিয়ে তারা খুব খেলা করতেছিল। ওর নানু নানি আসলে ওর অনেক ফেভারেট, এবং আমার বাবা মারও বাবু অনেক বেশি ফেভারেট, সেটা আপনারা বুঝতেই পারবেন। কে রে, কে রে, কে রে? আর তারপর আমরা খেয়াল করলাম যে আমাদের রাস্তা দিয়ে একটা হাতি আসছে। জাস্ট হাতিগুলো কিভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করে দেখেন, যতগুলো গাড়ি ঘোড়া যাচ্ছে সবগুলোকে দাঁড় করিয়ে করিয়ে 20 টাকা, 30 টাকা, 10 টাকা, 50 টাকা করে নিচ্ছে এই যে হাতিটা। এবং হাতি দেখে মানে সবাই চলে আসছে হাতিটাকে দেখার জন্য। তারপরে তো আমার ছেলে হাত থাকবে না, কান্না শুরু করে দিচ্ছে। আর এদিকে ওর নানুমণি মাছ কাটতে বসছে, কারণ এই মাছগুলোই দুপুরে রান্না হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার মায়ের হাতে অনেক সবজি হয়, যেমন এই তো এখানে আমার মাথার উপরে রয়েছে লাউ। এই লাউগুলা এখান থেকে কেটে কেটে আম্মুর সাথে সাথে নিচে রান্না করে, আর এত স্বাদ হয়। তো এই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে সবাই শেয়ার করতে একদম ভুলবেন না, এবং জানাবেন আমাকে।